প্রতি বছর অপেক্ষা করি কখন ধনিয়া পাতার দাম কমবে আর এই রেসিপিটা আমি তৈরি করে নিব। প্রতি বছরই এই চাটনি রেসিপিটা আমি তৈরি করে নিই, যেটা আমার পরিবারের সবাই বেশ পছন্দ করে খায়। আজকে পর্বে তৈরি করে দেখাবো অসম্ভব মজার ধনিয়া পাতার চাটনি, যা একবার তৈরি করে আপনারা সারা বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। সাদা ভাত, খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে মজাদার এই ধনিয়া পাতার চাটনি। এমনি এমনি খেতে তো আরো বেশি মজার হয়। মজাদার এই ধনিয়া পাতার চাটনিটা তৈরি করার জন্য আমি প্রথমেই পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কিছু গোটা শুকনো মরিচ। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া। আমি এখানে ইন্ডিয়ান রসুনটা নিয়েছি, যার কোয়াগুলো বেশ বড়, তাই এইগুলোকে আমি আরো একটু ফালি করে নিয়েছি। আপনারা যদি দেশি রসুনের কোয়া ব্যবহার করেন সেক্ষেত্রে গোটা গোটা ব্যবহার করতে পারেন। রসুনের কোয়া শুকনো মরিচটাকে কিছুটা সময় ভেজে নিব, তবে ভেজে একদম গোল্ডেন করে নিব না। জাস্ট রসুনের কোয়ার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা পেস্ট। আমি ধনিয়া পাতাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তেঁতুলের কাঁদ। আমি পাকা তেঁতুলটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চটকে নিয়ে চালনিতে চেলে নিয়েছি। কিছুটা সময় এই তেঁতুলের কাঁদ আর ধনিয়া পাতার পেস্ট দিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে এটা তেল তেলে হয়ে গেছে, অর্থাৎ তেল ছেড়ে দিচ্ছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। তবে মিষ্টি যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে গুড়টাও ব্যবহার করা যাবে। তো আজকে কিন্তু এই চাটনিটা আমি চিনি দিয়েই করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আর টালা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। আর আজকের এই চাটনিতে আমি যে যে উপকরণ ব্যবহার করছি তার প্রত্যেকটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। সবকিছু দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রেখে কিন্তু ভেজে নিতে হবে। আর অনবরত নাড়াচাড়ার উপর রেখে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে এটা প্যানের গায়ে লেগে যেতে পারে। আর যদি এটা লেগে গিয়ে পোড়া পোড়া স্মেল ছড়ায় তাহলে কিন্তু এই চাটনিটা খেতে একদমই ভালো লাগবে না। আমি অনবরত নাড়াচাড়ার উপর রেখে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আর চিনি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিয়ে এটা অনেকটাই পাতলা হয়ে গেছে, তাই এ পর্যায়ে কিন্তু ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে, যাতে করে এক্সট্রা চিনির পানিটা শুকিয়ে যায়। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই চাটনিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এক্সট্রা যে পানি ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। আমি পাঁচফোড়নটাকে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে। একটা সময় ভাজতে ভাজতে দেখবেন যে আপনার এই চাটনি থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর এক্সট্রা পানিও একেবারেই শুকিয়ে গেছে। কোনোভাবেই যেন চাটনিতে পানি না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমার ধনিয়া পাতার চাটনিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চাটনিটাকে নামিয়ে নিব, আর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে কাচের বয়াম কিংবা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রেখে দিব। আর এভাবে কাচের বয়ামে সংরক্ষণ করে কিন্তু আপনারা এটা পুরো বছর জুড়েই খেতে পারবেন। খুবই মজার হয় এই ধনিয়া পাতার চাটনি। আই হোপ আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।